আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটি হলো সেটি হলো যে আপনি ইমোতে কাউকে ব্লক করতে পারছেন না। যতই ব্লক করছেন সে আপনাকে যেকোনোভাবে যেকোনো কায়দা ক্যাসিংয়ে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করছে। যা আমাদের ফ্যামিলির জন্যও কিন্তু অনেক বিপজ্জনক হয়ে থাকে। সেটা যে অপর সাইড থেকে আমাকে ফোন দিচ্ছে সে কিন্তু বুঝতে চাচ্ছে না কোনোরকমভাবেই। তো চলুন কিভাবে সঠিক নিয়মে আপনি ব্লক করবেন ইমোতে আজকে আমি সেটি স্ক্রিন শেয়ার করে দেখাবো। ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন অনুরোধ থাকলো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্রাট খান টেকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। চলুন আপনি কিভাবে আপনার যে ইমো কন্টাক্ট অনেকে কিন্তু বিরক্ত হয়ে যায়, ব্লক করতে পারে না, সেটাকে ডিলিট করে দেয়। যেমন আমি এই যে একটা আমি চিনি না জানি না এই নাম্বারটা কিন্তু আমাকে মনে করেন অনেক বিরক্ত করে। আমি যদি তাকে চিনি না জানি না বা বারণ করি বা ডিলিট করা সত্ত্বেও সে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে। যা আমার ফ্যামিলির জন্য কিন্তু অনেক এটা খারাপ অবস্থা। তো এখান থেকে আপনি সরাসরি এর আইডিতে প্রবেশ করবেন। আইডিতে প্রবেশ করার পরে এই যে 3 ডট আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা বেসিক্যালি এই যে নিচে ডিলিট চ্যাট হিস্টোরি অর্থাৎ এইটা করলে কি হয়, এটা করলে যে এসএমএস গুলো করেছি, সরি ফোন দিয়েছে, যে এসএমএস গুলা করেছি এই এসএমএস গুলা কিন্তু চলে যায়। তাছাড়া যে এসএমএস করেছি এগুলা যায়, তাছাড়া কিন্তু ব্লক হয় না, সে আমাকে ফোন দিতে পারবে। তো এখন আপনার করণীয় কি, যেই নামে করতে চাচ্ছেন একেবারে উপরে থ্রি ডটে ক্লিক করার পরে আমি আবার দেখাই, থ্রি ডটে ক্লিক করছি, করার পরে কাট এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে কিন্তু উনি প্রাইভেসি করে রাখছে তার হচ্ছে প্রোফাইল, এই জন্য আমি দেখতে পারছি না। যাই হোক আপনিও চাইলে করতে পারেন। এই মুহূর্তে অনেক সেটিং আছে যা আমাকে কমেন্ট করবেন যে আপনার কোনটা প্রয়োজন, আমি অবশ্যই আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব। তো এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা আর একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে ডিলেট কন্টাক্ট। এটাতে ক্লিক করলে আর ইউ শিওর ডিলেট দিস কন্টাক্ট, মানে এটা সে শুধু যে নাম্বারটি সেভ আছে এইটা কিন্তু তার সাথে আমার ডিসকানেক্ট হয়ে যাবে, কিন্তু সে চাইলে কিন্তু আবার আমাকে ফোন দিলে আবার ফোন আসবে। তাহলে আমার কি দরকার ছিল, শুধু ফোন থেকে আমার এখান থেকে যে ডকুমেন্ট বা যে এসএমএস বা যে ভয়েস এগুলো শুধু ডিলিট হবে। এখান থেকে যেটা আপনার করণীয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন BLOCK ব্লক, এর পাশে একটা এই যে এটাতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু ব্লক হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু ব্লক দিস কন্টাক্ট, ব্লকেড কন্টাক্ট উইল নট বি আনএবল টু মেসেজ অর কল ইউ, মানে সে মেসেজ কল কিছুই করতে পারে না, ওর 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই যা আমাকে ওই নাম্বার থেকে আর একটা ফোন দিতে পারবে। এখানে আমি ব্লকে ক্লিক করে দিয়েছি। এখন দেখুন তার চিহ্নই কিন্তু হারিয়ে গেছে। এখন যদি আমি ব্লকে চলে যাই তাহলে কিন্তু তার নাম্বারটা আমি ব্লকে পাবো। যতক্ষণ আমি না সরাবো ততক্ষণ কিন্তু সে আমাকে ফোন দিতে পারবে না। তো এখান থেকে আমি ব্লকে চলে যাচ্ছি। সরি, কোথায় ব্লক, ও সরি। এখান থেকে আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যাচ্ছি। প্রাইভেসি যাওয়ার পরে এই যে ব্লক লিস্ট আমি কিন্তু 15টি এর মধ্যে ব্লক করেছি। দেখতে পাচ্ছেন উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারটি কিন্তু ব্লক হয়ে গেছে। এখন যদি আমি আনলকে ক্লিক করি তাহলে সে আবার আমাকে ফোন দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন সঠিক নিয়মে কিভাবে ব্লক করবেন। আমি চাই যে যেখানে আছেন সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, ফ্যামিলির সাথেও ভালোভাবে থাকেন, যেন কারোর জন্য আপনার ফ্যামিলিতে অশান্তি না হয়। ধন্যবাদ। আপনার যদি অন্য কোনো ভিডিও লাগে অবশ্যই সম্রাট খান টেক, আমি আমি হচ্ছে সম্রাট খান। যদি আপনাদের কোনো ভিডিও লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই।